ইসরায়েলের প্রধানমন্ত্রী এই যে নেতানিয়াহু, বেঞ্জামিন নেতানিয়াহু, তাকে তো বাংলাদেশের মিডিয়া তো বারবার মেরে ফেলছে। এবং এরা মেরে ফেলছে বস্তুত যে ইরানের থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে। আগেও একবার এরকম মেরে ফেলছিল, তারপরে আবার নেতানিয়াহু কোথা থেকে জানি আবার জীবন ফিরে পেয়ে টেলিভিশনের সামনে আসছিল। এবারও মেরে ফেলছে এবং তারপরেও দেখলাম যে হঠাৎ করে সে টেলিভিশনের সামনে আসছে এবং কোনো একটা আইসক্রিমের দোকানের থেকে আইসক্রিম কিনেও জানি খাইলো। তো যখনই এরকম মারা গেছে টেছে এই ধরনের খবর টবর দেয়, তো বাংলাদেশের মিডিয়াগুলার নিচে যে মন্তব্য করলাম, তাদের উচ্ছ্বাস কিন্তু দুর্দান্তভাবে লক্ষণীয়। তারা তো মনে প্রাণে চায় যে লোকটা যেন মারা যাক, তাই না? কিন্তু যে কথায় বলে যে শকুনের অভিশাপে গরু মরে না, বিষয়টা অনেকটা তাই। তবে ইরানের কোনো মিসাইলের আঘাতে অথবা ওই তাদের যে ড্রোন আছে এর আঘাতে এই বেঞ্জামিন নেতানিয়াহুর মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে তাই বলে যে মারা যাবে না তা তো না, এমনিও মারা যাইতে পারে যদি হার্ট অ্যাটাক করে, ব্রেইনে স্ট্রোক করে, না কি অর্থাৎ রোগ ব্যাধি ট্যাধি যদি হয় তাহলে তো মারা যাবে। কিন্তু ওই ইরানের অস্ত্রের আঘাতে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন নাই সেই ব্যাপারটাই আমি এখানে বলার জন্যে এই ভিডিওর অবতারণা করলাম। কেন ইরান থেকে ছোড়া মিসাইল অথবা ড্রোনের হামলায় এই নেতানিয়াহুকে হত্যা করা সম্ভব না, সেটা বুঝতে গেলে যে ম্যাপের দিকে একটু তাকাতে হবে, তাহলে কিন্তু খুব পরিষ্কার হয়ে যাবে। এবং যার কমন সেন্স আছে সে বুঝবে। আর যে নাকি আবেগবশত চলে, মানে নেতানিয়াহুকে মেরে ফেলতেই হবে অন্তত কল্পনার রাজ্যে হলেও, তাদেরকে তো আর বোঝানো যাবে না, তাই না? অর্থাৎ তাদেরকে বাদ দিয়ে যাদের এখনও পর্যন্ত ন্যূনতম কমন সেন্স আছে তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটার বক্তব্য। তো এখানে এই যে ম্যাপ, তাই না, এখানে এই যে এই তীর চিহ্ন দিয়ে মনে করেন যে আমি দেখাচ্ছি ইরান থেকে ছুটে আসা মিসাইল, তা সে হাইপারসনিক হোক আর নর্মাল ক্রুইজ মিসাইল হোক আর ব্যালিস্টিক মিসাইল হোক বা ড্রোন হোক, যাই হোক না কেন, যখন ওখান থেকে ছোড়ে, ইন্টারেস্টিং ব্যাপার হলো ছোড়ার সাথে সাথেই ইসরায়েলের আগেই এখানে জর্ডান আছে, এই যে সৌদি আরবের এখানে অনেক ওই বিভিন্ন জায়গায় ওই আমেরিকার রাডার স্টেশন আছে, তাদের ওই যে বিভিন্ন ইন্টারসেপ্টর আছে, যেমন থার্ড, তারপর প্যাট্রিয়ট, এইগুলা। তো এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখানে সব মিসাইল যে ওই প্যাট্রিয়ট বা থার্ড মিসাইল দিয়ে যে তারা ইন্টারসেপ্ট করতে পারে তা তো না, আর সব যে ড্রোনগুলো ইন্টারসেপ্ট করতে পারে তা না। কিন্তু ইরান থেকে যে মিসাইল ছুড়ে আসছে এইটা তো তারা দেখতে পায়, এটা তো তারা দেখতে পায় রাডারের মাধ্যমে। এটা তারা দেখতে পায় যে ইরানের কোথা থেকে মিসাইল ছুটে আসছে। খালি এখানে রাডার কেন, ওই যে উপরে আমেরিকার যে গোয়েন্দা যে স্যাটেলাইট আছে সেটা থেকেও তারা দেখতে পায় যে ওইখান থেকে মিসাইল ছুটে আসছে এবং কোন দিকে যাচ্ছে সেগুলো সব তারা বুঝতে পারে। এবং এইটা ওই ইরান থেকে ছুটে আসতে আসতে কত 2000 প্রায় কিলোমিটার পাড়ি দিতে হয় রাস্তা। তো এটা পাড়ি দিতে 10, 11, 12, 13 মিনিট লাগে টাইম, 10, 12, 15 মিনিট টাইম লাগে। তো এর মধ্যে ওরা ওগুলো ডিটেক্ট করা হয়ে যায় যে ওটা কোথা থেকে ছুটলো, কত গতিতে ছুটছে, এর দিক কোথায়, ইত্যাদি ইত্যাদি। তো 12, 13 মিনিট আগে যদি এটা জানা যায়, অবশ্যই 100% মিসাইল কিন্তু থার্ড অথবা এই যে এই প্যাট্রিয়ট, অথবা যখন ইসরায়েলে যায় তখন সেখানে অ্যারো সিস্টেম আছে, আয়রন ডোম আছে, ইত্যাদি দিয়ে যে 100% এগুলোকে ইন্টারসেপ্ট করা যায় তা না। মোর দ্যান 90% ইন্টারসেপ্ট হয়ে আকাশেই ধ্বংস হয়ে যায়, কিন্তু বাকিগুলা এসে এই যে ইসরায়েল এসে পড়ে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেহেতু আগে থাকতেই জানে যে এই মিসাইলগুলো আসতেছে এবং তার গতিপথ এবং সম্ভাব্য কোথায় আঘাত আনতে পারে, এগুলো যেহেতু আগে থাকতেই জানা, এবং এই জানাটা প্রায় 10, 12 মিনিট আগেই জেনে যায়। যখনই জেনে যায় তখনই এই বেঞ্জামিন নেতানিয়াহু তার যে পারিষদবর্গ আছে তারা তাদের একেবারে সুরক্ষিত বাংকারের নিচে চলে যায়। অতএব ওই যে বাংকারে ঢুকলো, ওর ওপরে বিল্ডিংয়েও যদি নিখুঁতভাবে এই ইরানের মিসাইল যদি আঘাত হানে তাহলে উপরের বিল্ডিংটা নষ্ট হবে, কিন্তু তার নিচে যে বাংকারে সুরক্ষিত বাংকার, ওই বাংকারে নেতানিয়াহু বা তার পরিষদবর্গ থাকলে তাদের কিছুই হয় না, তাদের লোমেও টাচ হয় না। এটাই হলো আসল ঘটনা।
এখানে ইরানের হাতে তো বাংকার বাস্টার বোমা নাই, আর বাংকার বাস্টার বোমা থাকলেও কোনো কাম হইতো না, কারণ বাংকার বাস্টার বোমা ওই মিজাইল আকারে ছাড়া যায় না। বাংকার বাস্টার বোমা মারতে গেলে বিমান লাগে, তো ইরানের তো বিমান টিমান কিছু নেই। ধরো যাক তাদের কিছু বাংকার বাস্টার বোমা আছে, তো সেগুলো এই ইসরায়েলে এনে ওই যেখানে নেতানিয়াহু আছে যে বিল্ডিংয়ে, ধরো যাক সেটা ওরা চিহ্নিতও করে ফেললো যে এই বিল্ডিংয়েই আছে, তার উপরে বাংকার বাস্টার বোমা ফেলতে গেলে তো তাদেরকে তো বোমারও বিমান লাগবে। যেমন যে আমেরিকা বাংকার বাস্টার বোমা ফেলে কোন বিমান দিয়ে? ফাইটার প্লেন দিয়ে তো ফেলে না, ফেলে তো বোমারু বিমান। এখানে বোমারু বিমান এবং ফাইটার প্লেন দুটা তো আলাদা। ফাইটার প্লেন মিজাইল ছোড়ে বা নর্মাল বোমা ছোড়ে, কিন্তু বাংকার বাস্টার বোমা যেটা নাকি 200-300 ফিট গভীরে ঢুকে বিস্ফোরিত হয়, এইটা বোমারু বিমান ছাড়া এগুলো কিন্তু নিয়ে ফেলা যায় না। এবং সেই ওই যে বোমারু বিমান আমরা জানি আমেরিকার কি B-2 স্পিরিট, তাই না, B-1 বি ল্যান্সার, তারপরে সর্বশেষ B-52 স্ট্র্যাটো ফোর্ট্রেস, এইগুলো হলো বোমারু বিমান। এখন ইরানের বোমারু বিমান তো দূরের কথা, একটা ইয়েও নাই, একটা নর্মাল ফাইটার প্লেনও নাই। তাহলে তারা তো বাংকার বাস্টার বোমা যদি তাদের থাকেও, তাহলেও তো এই ইসরায়েলের এই প্রধানমন্ত্রীর কার্যালয় বা তার বাসভবনে ফেলা তো সম্ভব না। ওই দূর থেকে হয়তো মিসাইল মারতে পারে, কিন্তু তাতে কি হয়, 10-15 মিনিট আগেই তো এটা জেনে নেতানিয়াহু তার যে বাংকার সেখানে চলে যায়, নিরাপদে চলে যায়। এই জন্যে এই ইরানের পক্ষে তাদের অস্ত্র দিয়ে এই ইয়েকে মারা সম্ভব না, এই নেতানিয়াহুকে মারা সম্ভব না। এবং নেতানিয়াহু কেন, এদের কোনো মন্ত্রী পরিষদের কাউকেই মারা সম্ভব না। তবে হ্যাঁ, কিছু সোলজার মারা যেতে পারে, সামরিক কমান্ডার মারা যেতে পারে, কারণ সামরিক কমান্ডাররা হয়তো অনেক ক্ষেত্রে ওই বাংকারের মধ্যে ঢোকে না, কারণ তারা নিজেরাই যুদ্ধ করে। তারা যদি বাংকারের মধ্যে ঢুকে বসে থাকে তাহলে যুদ্ধটা করবে কে, তাই না? এই জন্যে তাদের কিন্তু সৈন্য কিছু মারা গেছে, হয়তো 2-1 অফিসারও মারা গিয়ে থাকতে পারে, কিন্তু ওদের ওই সিভিল প্রশাসন অর্থাৎ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারপরে বিভিন্ন যে পদের মন্ত্রী আছে, তারা কিন্তু কখনোই মারা যায় না। এবং মারা না যাওয়ার কারণটা কিন্তু এটাই, পক্ষান্তরে ইরানের কিন্তু ওই ধরনের উন্নত মানের রাডার সিস্টেম নাই, তাদের গোয়েন্দা স্যাটেলাইট নাই। যে রাডার সিস্টেম ছিল সেগুলো তো আগেই ধ্বংস করে ফেলা হয়েছে, তাই না? ফলে হচ্ছে কি, ইরান সম্পূর্ণ কানা এখন। অর্থাৎ ইসরায়েল থেকে বা বোমারু বিমান থেকে বা ওই যদি ফাইটার প্লেন থেকে যদি মিসাইল মারে, ইরান কিন্তু সেগুলো টের পায় না। এবং টের পায় না বলেই কিন্তু ওই যে একেবারে প্রথম দিনই ওই যে আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার পারিষদবর্গ সবাইকে একেবারে পরপরে পাঠিয়ে দিয়েছে। ওদেরও যদি উন্নত মানের রাডার সিস্টেম থাকতো বা যেগুলাই ছিল সেগুলো যদি কাজ করতো, কারণ তার আগেই তো ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে ওই রাডারগুলোকে কানা করে ফেলছিল। এবং এই রাডারগুলোকে কানা করে ফেলার জন্য আমেরিকা ব্যবহার করে F-18 গ্রাউলার নামে এক ধরনের বিমান আছে। ওই বিমান দিয়ে ওরা ইলেকট্রনিক ওয়ারফেয়ার করে, অর্থাৎ শত্রুপক্ষের ইলেকট্রনিক যাবতীয় সিগন্যালকে জ্যাম করে দেয়। ফলে হচ্ছে কি, ইরানের যদি ওই রাডার সিস্টেম থেকেও থাকে তাহলেও কিন্তু তারা এগুলো দিয়ে কাজ করতে পারতো না, কারণ অলরেডি এগুলোর সিগন্যাল তো জ্যাম করে দেওয়া হয়েছে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইরান অ্যান্ড ইসরায়েল। অতএব বাংলাদেশের মিডিয়া বা ইরানের মিডিয়া যতই বেঞ্জামিন নেতানিয়াহুকে ওই মিসাইল মেরে হত্যা করে ফেলুক না কেন, ওই 2 দিন পর নেতানিয়াহু ঠিকই বাইরে বের হয়ে আসবে। কিন্তু তার মানে এই না যে সে মারা যাবে না, মারা যাবে। অসুখ বিসুখ হলে, হঠাৎ করে যদি সিভিয়ার হার্টে স্ট্রোক করে বা ব্রেইন স্ট্রোক করে, তাহলে মারা যাবে না? অবশ্যই মারা যাবে, তাই না? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।